तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशान हमारा। बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही। मुसलमान भाइरा আমার, আল্লাহর এক গোলাম, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর বান্দা হযরত আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট একটা ঘটনা কবরস্থান সংক্রান্ত। মুসলমান ভাইরা বললেই বুঝতে পারবেন মাইয়াতেরা কেমন হালাতে আছে। হযরত আবু কিলাবা সুন্দর একটা ইতিহাস। আল্লাহর বান্দা বলেন, আমি স্বপ্নে দেখলাম, হঠাৎ আমার সম্মুখে আসলো, জুমার রাত্রি ছিল, ওটা শেষ রাতের দিকে ছিল। আল্লাহর গোলামেরা, এরা মুসলমান ও নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালে মাগো আজব। আল্লাহর বান্দা বলে, আমি স্বপ্নে দেখলাম, হঠাৎ আমার সম্মুখ থেকে কবরগুলো ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে। কবরের ভিতর থেকে লাশ বের হয়ে গেল। প্রত্যেকটা লাশ ওই কবরের পাশে দাঁড়ায় গেল, বসে গেল। আমি তাকায় দেখলাম প্রত্যেকটা কবরবাসীর তাদের সামনে সুন্দর একটা প্লেট দেখা যায়, নূরের তৈরি সেই প্লেট ঝলমল করতেছে। সুবহানাল্লাহ, এত সুন্দর প্লেট আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। মুসলমান ভাই আমার, কিন্তু এতগুলা লোকের সামনে প্লেট আছে, একটা লোকের সামনে কোনো প্লেট নাই। সেই লোকটা হলো আমার প্রতিবেশী। আমি লজ্জায় মাথা নত হয়ে গেল, কি ব্যাপার, ওই লোকটার কেন প্লেট নাই, প্লেট নাই। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার কেন প্লেট নাই, নূরের তৈরি প্লেট কোথায়? বলে, আমার কপাল বড় খারাপ, আমার কপাল বড় পোড়া। ওই যে অন্য অন্য বান্দাদেরকে আপনি প্লেট দেখতেছেন, তারা নেককার সন্তান দুনিয়ায় রাখি আসছে, তার নেককার বন্ধু আছে, তাদের জন্য দোয়া করে, ওই দোয়াটা প্লেটের ভিতরে আল্লাহ পাক দান করে। কিন্তু আমার কপাল বড় খারাপ, আমার একটা সন্তান আছে, এই সন্তান হলো বদকার সন্তান। ওর খারাপ আমলের কারণে আল্লাহ পাক এই সম্মানটা আমাকে আল্লাহ দেয় নাই। নাউজুবিল্লাহ ক সন্তানের জন্য পাগল হয়ে যায়, সন্তান দেয় না কে আল্লাহ পাক, সন্তান দেয় না কে, সন্তান চাওয়ার জন্য মাজার পর্যন্ত যাওয়া বাদ দেয় না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম। জোরে বলেন, কিসের কসম? আল্লাহ পাক সময়ের কসম খায়, যুগের কসম খায়, কালের কসম খাইলেন। ব্যাখ্যায় আসবো পরে। কসম খাওয়ার পরে আল্লাহ পাক কি বুঝান? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বুঝান, নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়ে গেছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে ক্ষতি দ্বারা বোঝানো হয়েছে জাহান্নামী মানুষ। যারা ক্ষতিগ্রস্ত হবে তারা হবে জাহান্নামী। যারা বলেন কোথায়? জাহান্নামী। এখানে ক্ষতিগ্রস্ত বলতে এটা বোঝানো হয় নাই যে 500 টাকার ক্ষতি হয়ে গেছে, 2000 টাকার তার ক্ষতি হয়েছে, না না। এখানে ক্ষতিগ্রস্ত বলতে আল্লাহ পাক বুঝাইছেন জাহান্নামী মানুষদেরকে। এই আয়াত পর্যন্ত যদি শেষ হয়ে যাইতো তাহলে আমার আপনার কোনো উপায় ছিল না। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তাহলে কোনো মানুষকে এখানে বাদ পড়ছে নাকি? কিসের বক্তা, কিসের শ্রোতা, সবাই তো এখানে শামিল হয়ে গেছে। কিন্তু না না, আল্লাহ পাক তারপরের আয়াতে বলেন ইল্লা
ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহু আকবার বলে, ইল্লা ব্যতীত, তারা ব্যতীত যারা ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ। কয় না আমি সব মানুষকে ৫,০০০ করে টাকা দিব, সব মানুষকে ৫,০০০ করে টাকা দেব, কিন্তু এই ব্যক্তিকে দেব না। এই কিন্তু বলে একজন বাদ পড়ছে কি পড়ে নাই? পড়ছে। সবাই পাবে, একজন পাবে না। কারণ কি? এই কারণগুলো আল্লাহ পাক বলতেছে সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা না যারা ঈমান আনছে। আল্লাহ পাক বলেন ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান আনে নাই, ঈমানের সাথে তারা নেক আমলও তারা করেছে। শুধু ঈমান আনলেই হয় না, নেক আমল করতে হয়। এখন ঈমানও আনছি, নেক আমলও করি, এর ভিতরেই সীমাবদ্ধ নয়। আল্লাহ পাক আরো 2টা শর্ত লাগাই দিয়েছে, তাহলে সে ক্ষতিগ্রস্ত থেকে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। এর মানে ঈমান আনলেই হচ্ছে না, আমল করলেই হচ্ছে না, আরো 2টা গুণ যোগ করতে হবে। কি গুণ? আল্লাহ পাক সেটা বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, তারা একে অপরের সত্য কথার তাগিদ করে, সত্য কথা বলে, নিজেও বলে, আর একজনকে বলার তাগিদ করে। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর আরেকটা শর্ত আল্লাহ পাক লাগাইছেন ওয়াতাওয়াসাউ বিস সাবর। 2য় নম্বর শর্ত হলো নিজেও সবরে জামিল ইখতিয়ার করে এবং অপরকেও সবরের তাগিদ করে। সুবহানাল্লাহ। ব্যাখ্যা, গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহর হাবিব বলেছেন আমার 2টা সাহাবী এমন আছে যারা পরস্পর এই সূরা একজন আর একজন না শোনানো ব্যতীত কেউ কারো থেকে পৃথক হইতো না। এত গুরুত্বপূর্ণ সূরা। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই সূরাটা এত দামি, এত দামি, যদি কোনো মানুষ এই সূরার উপরে একই বিশ্বাস আনে, নাজাতের জন্য এই একটা সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। সূরার আয়াত যেহেতু 3 আয়াত বিশিষ্ট, কিন্তু আল্লাহ পাক এই সূরার ভিতরে এত গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল আসর, সময়ের কসম, কালের কসম। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কাজ সময় ছাড়া কোনোটাই সম্ভব না। কাল ছাড়া, যুগ ছাড়া সম্ভব। জান্নাত কামাইতে করতে হলেও সময়ের দরকার আছে না নাই? আল্লাহ পাক সেজন্য যুগের কসম খাইছেন যে সময় ছাড়া কোনো বান্দা কোনো কিছুতে আগাইতে পারবে না। আল্লাহ পাক কসম খাইলেন। আল্লাহ পাকের আবার কসম খাইতে হবে কেন? আল্লাহ পাক তো একটা বললেই হয়ে যায়। আল্লাহ পাক বুঝাইলেন যে আমি কথাকে গ্যারান্টি বোঝানোর জন্য কসম খাইলাম। আমরা একটা কথাকে গ্যারান্টি বোঝানোর জন্য কই না ভাই মায়ের কসম, তোর মাথা শুয়া কই, মাটি শুয়া কই, কোরআন শুয়া কই। এর মানে কি? ওই কথাকে গ্যারান্টি বোঝানোর জন্য কসম খায়। অন্য অন্য কসম যদিও খাওয়া নিষেধ, কিন্তু আল্লাহ পাকের উপরে কসম খাওয়া যায়। একেবারে মরণাপন্ন অবস্থা একটা কথার দ্বারা আমি বেঁচে যাব, তখন একটা কথার কারণে কসম খাওয়া যায়। আল্লাহর কসম করে বললাম আমি এই কাজ করি না, আল্লাহর কসম ছাড়া অন্য কোনো কসম খাওয়া যাবে না, নিষেধ। মাইরি কই, এটা কই, ওটা কই, অন্য অন্য শব্দ ব্যবহার করি, এগুলো ব্যবহার করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইলেন। সময়ের কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা মূল কথা টান দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে যদি শেষ করে দিতেন রে ভাই, উপায় ছিল না। আল্লাহ পাক সান্ত্বনা দিয়া বললেন
না না, তারা ক্ষতিগ্রস্ত হবে না যারা ঈমান আনছে, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনলো এই ব্যক্তি ছাড়া অন্য মানুষগুলা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঈমান শুধু আনে নাই, ও আমিলুস সালিহাত, নেক আমল করছে। মুসলমান ভাইরা আমার, এর মানে বোঝা যায় ঈমানের সাথে আমলের সম্পর্ক আছে, আমলের সাথে ঈমানের সম্পর্ক আছে। একটা আরেকটা থেকে পৃথক না, একটা আরেকটা থেকে জুদা না। এ ভাই, আমল যদি করো ঈমান যদি না থাকে তাহলে ওই আমলের কোনো দাম নাই, কোনো দাম নাই। ঈমান আগে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামুল্লাহর শরীফের এই সূরার ভিতরে যেটা বুঝতে পারলাম, সর্বপ্রথম মানুষের ঈমান আনতে হবে। ঈমান কার উপর আনতে হবে? ঈমান মানে বিশ্বাস। ঈমান তিনটা কথার সমন্বয়। জবানে স্বীকার করা, ভালো করে মনে রাখবেন, জবানে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। জবানে শুধু স্বীকার করলেই হয় না, অন্তরে বিশ্বাস করতে হবে। অন্তরে বিশ্বাস করলে হয় না, সেটা আবার আমলে পরিণত করতে হবে। এই তিনটা কথার নাম সমন্বয় হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আমরা যার ঈমান আনলাম, ঈমান আনার পরেই নেক আমল করতে হবে। এর মানে ঈমান ছাড়া যত নেক আমল হবে, এই আমলের আল্লাহর দরবারে কোনো দাম নাই, কোনো দাম নাই। আমাদের সমাজে হিন্দু বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, অন্য অন্য মাখলুকেরা, অন্য অন্য ধর্ম অবলম্বীরা তারা বসবাস করতেছে। তারা অনেক সময় ভালো কাজ করে, মাদ্রাসায় দান করে, মুসলমানদেরকে টুপি কিনা দেয়, পাঞ্জাবি কিনা দেয়। হিন্দুর ছেলে আছে না নাই? মানুষের সাথে সদ্য ব্যবহার করে, এটা একটা ভালো কাজ। এই ভালো কাজটা অনেক সময় হিন্দুর ভিতরে পাওয়া যায়, বৌদ্ধের ভিতরে পাওয়া যায়, খ্রিস্টানের ভিতরে পাওয়া যায়, ইহুদির ভিতরে পাওয়া যায়, নাসারার ভিতরে পাওয়া যায়। এ ভাই, এই যে ভালো কাজ করতেছে, এই ভালো কাজের কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত সে ঈমান না আনবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক এই দুইটা কথা বলে শেষ করে নাই। ঈমান আনা নিজের কাজ, এরপরে আমলও করা নিজের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন পরের দুই অংশে যেটা বললেন সেটা একটু কঠিন। ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরের সত্য কথার তাগিদ করে। এখান থেকে বোঝা গেল সত্য কথার দাওয়াত দেয়, সত্য কথার প্রচার করে। হলে আমাকে আপনাকে পিপিলিকায় কামড় দেয় কি দেয় না? পিপিলিকায় কামড় দিলে কি খুব বেশি ব্যথা পাওয়া যায়? মৃদু আঘাত। এর মানে বেশি ব্যথা পাইলে তো মানুষ মারাই যাইত। মারা যেহেতু যায় না, হালকা ব্যথা, শহীদি মরণ, এর চাইতেও কম ব্যথা। সুবহানাল্লাহ। আমি আপনি মনে করতেছি লাফাইতেছে, না জানি কত কষ্ট হচ্ছে, কিছুই না, কিছুই না। আমি মনে করতেছি মুরগির মতো লাফাইতেছে, মুরগির মতো, কিচ্ছু না। এর চাইতে কম ব্যথা পাওয়া যায়। এই জন্য তো প্রত্যেকটা সাহাবী শহীদের মতো তামান্না করেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর দুই বান্দা দুইটা তামান্না করলো, শেষ মুহূর্তে দুইটা তামান্না করেছে। দুইটা তামান্না বলতে দুইটা ইচ্ছা করছে। কি ইচ্ছা করলাম? এক বান্দা হলাম আল্লাহর খাঁটি গোলাম, আল্লাহর খাঁটি বান্দা তামান্না করেছে যে আল্লাহ, আমার মরণের সময় আমার জাইতুনের তৈল খাইতে মন চায়, আল্লাহ তুমি আমাকে খাওয়ার তৌফিক দাও। ওদিকে আর একজন বান্দা, হিন্দু বান্দা, এই হিন্দু বান্দার ভিন্ন আর একটা ইচ্ছা জাগছে, একটা মাছ খাবে, সেই মাছ খাইতে মন চায়। দুইটা বান্দা দুইটা ইচ্ছা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার করলেন, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, জমিনে যাও, যাও, আমার দুই বান্দা দুইটা ইচ্ছা করেছে, এই দুই ইচ্ছা তুমি পূরণ করে আসো। আল্লাহ বললেন, ওই যে আমার মুমিন বান্দা, এই মুমিন বান্দা যে তৈল খাইতে মন চায়, এই বান্দাটাকে তুমি তৈল খাওয়ায়ো না, তৈলটা তার আলমারিতে আছে, ফালা দিয়ে আসো। আর ওই যে মুশরিক বান্দা, হিন্দু বান্দা,
যে মাছ খাইতে মন চাইছে, এই মাছ কোথাও নাই, অমুক দেশে পাওয়া যায়, অমুক দেশ থেকে মাছটা ধরে তাড়াতাড়ি তার বাড়ির পাশের পুকুরে ছেড়ে দাও। তার সন্তানেরা বাজারে আছে, ওখান থেকে ক্রয় করে তাকে খাওয়া দেবে। মুসলমান ভাইরা আমার, ফেরেশতা এই দুইটা ফয়সালা দেখিয়া আল্লাহ পাকের সাথে কথা বলবে, কিন্তু সময় নাই। আল্লাহ পাকের ফয়সালাই হলো চূড়ান্ত ফয়সালা। ফেরেশতাদের বলতে দেরি, ফেরেশতারা আদেশ মানতে কোনো দেরি করে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর অর্ডার অনুযায়ী কাজ ফয়সালা হয়ে গেল। এদিকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাজিরা দিলেন। দয়ার মালিক, বুঝলাম না আপনার ফয়সালা। আল্লাহ পাক বলেন, আল্লাহু আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। ফেরেশতা বলে, আল্লাহ তোমার প্রথম বান্দা যিনি মুমিন বান্দা, এই যে তৈল খাইতে মন চাইলো আপনার তা পিয়ারা বান্দা, কেন আপনি খাইতে দিলেন না একটু বলেন। আল্লাহ পাক জানায় দেয়, এই মুমিন বান্দা আমার সাথে দীর্ঘ দিনের সম্পর্ক, আমার ইবাদত করেছে, গোলামি করেছে, কিন্তু শেষ মুহূর্তে একটা ইচ্ছা করেছে। কেন আমি ইচ্ছাটা নস্যাৎ করে দিলাম, কেন আমি তার ইচ্ছাটা পূরণ করলাম না জানো? এই বান্দার জীবনে একটা গুনাহ আছে, এই গুনাহটা এখনো নিপাত হয় না, এখনো তার গুনাহটা বহাল আছে। আমি এই বান্দাকে কত ভালোবাসি জানো? এই বান্দার মরণের সময় কষ্ট আছে, কবরে কষ্ট আছে। আমি এই বান্দাকে কখনো কষ্ট দিতে চাই না। সুবহানাল্লাহ বলে। আবার এই বান্দা তাহাজ্জুদের নামাজ পড়েছে, আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সময় মতো মাহফিলে চলে গেছে, ওলামায়ে কেরাম ডাক দিয়েছেন, সেখানে হাজির হয়ে গেছে। আমার এই গোলামকে আমি কষ্ট দিতে চাই না, মরণের পরে কষ্ট পাক, এটা আমি আল্লাহ কখনো চাই না। ও ফেরেশতা জানো, ওই যে তার গুনাহটা কিভাবে মিটাবো? সামান্য ইচ্ছা করেছে তৈল খাবে, আমি আল্লাহ চাইলে তাকে ভালো জিনিস খাওয়াইতে পারতাম না। না, আমি আল্লাহ তাকে এতটুকু কষ্ট দিয়া আমি আল্লাহ তাকে মাফ করাইতে চাই। আমি আল্লাহ তাআলা তার মরণ থেকেই জান্নাতের সুঘ্রাণ দিতে চাই। এই জন্য একটু কষ্ট দিলাম। আল্লাহর ফেরেশতা বলে, তাহলে এটা তো বুঝতে পারলাম আপনি আপনার মুশরিক বান্দা আপনার সাথে যে শিরক করেছে, একে আপনি মাছ খাওয়ালেন কেন? কত অন্য দেশ থেকে মাছ আনিয়ে কেন খাওয়ালেন? আল্লাহ পাক বলেন, আমি তো বলছি আমি যা জানি তোমরা তা জানো না। এই বান্দা আমার সাথে মুশরিক করেছে, আমার সাথে শিরক করেছে, কিন্তু তার জিন্দেগিতে একটা ভালো কাজও আমার দরবারে আছে। এই ভালো কাজের প্রতিদান আমি আল্লাহ তাআলা এখনো তাকে দেই নাই। এই ভালো কাজের প্রতিদানটা তাকে অবশ্যই দুনিয়ায় দিতে হবে, না হয় আখিরাতে তার কোনো প্রতিদান আমি আল্লাহ দেব না। এ মুমিন ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়াউ সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য বালাখানা নয়, জেলখানা, আর কাফের মুশরিকের জন্য হলো বালাখানা। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা কাফের মুশরিকের ভালো দেখিয়া হিংসা করিও না, বিদ্বেষ করিও না। কেন আল্লাহ পাক তাকে এত বিল্ডিং দেয়, কেন এত বালাখানা দেয়, কেন এত সুখে আছে, এইটা কখনো দেখবা না। আমি কাফের মুশরিক বান্দাকে যদি তার প্লেটটা যদি স্বর্ণের বানায় দেই, তার বাথরুমটাও যদি স্বর্ণের বানায় দেই, তার খাটটাও যদি স্বর্ণের বানায় দেই, তার সব কিছু যদি আমি স্বর্ণ দিয়া মোড়ায়া দেই, এর পরেও কাফেরের কিছুই পাওয়া হবে না। এজন্য কাফের ভালো দেখিয়া তো হিংসা করা যাবে না, মরণের পরে তার কিছুই নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ও জিবরাইল,
এখন যদি তার এই ইচ্ছাটা, শেষ মুহূর্তের ইচ্ছাটা আমি পুরা না করি, তাহলে মরণের পরে তাকে সাজা দিতে হবে, পুরস্কার দিতে হবে। আমি আল্লাহ কোনো বেঈমানকে মরণের পরে পুরস্কার দেব না। এই জন্য তার শেষ মুহূর্তে ইচ্ছাটা পূরণ করিয়া আমি আল্লাহ তার ওই ভালো কাজ আমি আল্লাহ মিটায়া দিলাম। সুবহানাল্লাহ। কাদের কুদরতদারি বর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাদার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর এক গোলাম, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর বান্দা হযরত আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট একটা ঘটনা কবরস্থান সংক্রান্ত। মুসলমান ভাইরা, বললেই বুঝতে পারবেন মাইয়াতেরা কেমন হালাতে আছে। হযরত আবু কিলাবা, সুন্দর একটা ইতিহাস। আল্লাহর বান্দা বলেন, আমি স্বপ্নে দেখলাম, হঠাৎ আমার সম্মুখে আসলো, জুমার রাত্রি ছিল, ওটা শেষ রাতের দিকে ছিল। আল্লাহর গোলামেরা, এরা মুসলমান ও নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালে মাগো আজব। আল্লাহর বান্দা বলে, আমি স্বপ্নে দেখলাম, হঠাৎ আমার সম্মুখ থেকে কবরগুলো ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে। কবরের ভিতর থেকে লাশ বের হয়ে গেল। প্রত্যেকটা লাশ ওই কবরের পাশে দাঁড়ায় গেল, বসে গেল। আমি তাকায় দেখলাম, প্রত্যেকটা কবরবাসীর তাদের সামনে সুন্দর একটা প্লেট দেখা যায়, নূরের তৈরি সেই প্লেট ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। এত সুন্দর প্লেট আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। মুসলমান ভাই আমার, কিন্তু এতগুলা লোকের সামনে প্লেট আছে, একটা লোকের সামনে কোনো প্লেট নাই। সেই লোকটা হলো আমার প্রতিবেশী। আমি লজ্জায় মাথা নত হয়ে গেল, কি ব্যাপার, ওই লোকটার কেন প্লেট নাই, প্লেট নাই। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার কেন প্লেট নাই, নূরের তৈরি প্লেট কোথায়? বলে, আমার কপাল বড় খারাপ, আমার কপাল বড় পোড়া। ওই যে অন্য অন্য বান্দাদেরকে আপনি প্লেট দেখতেছেন, তারা নেককার সন্তান দুনিয়ায় রাখি আসছে, তার নেককার বন্ধু আছে, তাদের জন্য দোয়া করে, ওই দোয়াটা প্লেটের ভিতরে আল্লাহ পাক দান করে। কিন্তু আমার কপাল বড় খারাপ, আমার একটা সন্তান আছে, এই সন্তান হলো বদকার সন্তান। ও আর খারাপ আমলের কারণে আল্লাহ পাক এই সম্মানটা আমাকে আল্লাহ দেয় নাই। নাউজুবিল্লাহ। সন্তানের জন্য পাগল হয়ে যায়, সন্তান দেয় না কে আল্লাহ পাক, সন্তান দেয় না কে, সন্তান চাওয়ার জন্য মাজার পর্যন্ত যাওয়া বাদ দেয় না।